হয় আর্নিং সিক্রেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আবার একটি নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওতে আপনার কোনো দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই আপনি কিভাবে অ্যামাজন প্রোডাক্ট সেলসের জন্য ট্রাফিক সোর্স গ্রো করতে পারেন তার একটা ট্রাফিক সোর্স আপনাদের সঙ্গে শেয়ার করব। যে ট্রাফিক সোর্সটাতে ডে বাই ডে কাজ করে আপনি আপনার ট্রাফিককে গ্রো করে নিতে পারবেন। তবে আমি 10 থেকে 12টি পয়েন্টে আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যে সেই ট্রাফিক সোর্সটা আপনার জন্য কিভাবে কাজ করবে, আপনি কিভাবে কাজ করবেন স্টেপ বাই স্টেপ হাতে কলমে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। ভিডিও শুরুতে আপনাদেরকে ছোট্ট একটি অনুরোধ করব, এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এছাড়াও প্রতিনিয়ত এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স প্লাস আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে চাচ্ছেন, আপনার কোনো সমস্যার কথা আমার সাথে শেয়ার করতে চাচ্ছেন, সে বিষয়ে বিস্তারিত কথা বলতে আপনি এই ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। তাই এই ফেসবুক পেজটাকেও ফলো করতে ভুলবেন না। এবং আরো একটা বিষয় আপনাদেরকে জাস্ট জানিয়ে রাখবো, আপনারা যারা অনলাইন থেকে এই ধরনের কাজ শিখতে চাচ্ছেন, সঠিক গাইডলাইন এবং সাপোর্টের অভাবে কাজটি শিখতে পারছেন না। আমি নিজেই একজন অ্যাফিলিয়েট মার্কেটার। আমি প্রতিনিয়ত যে ধরনের কাজ করি সে সকল বিষয়ের উপরে ভিত্তি করে এই কোর্স প্রকাশ করেছি। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি। অলওয়েজ যে কোনো প্রয়োজনে আপনি সরাসরি আমার সাপোর্ট নিতে পারবেন। এমনকি এনিটেক্স বা গুগল মিটের মাধ্যমে আমার কাছ থেকে সেই সমস্যাটির সমাধান করেই নেক্সট স্টেপে যেতে পারবেন। তো কি করবেন আর কিভাবে সেই কাজটি করবেন বিস্তারিত জানতে ওই পেজটি ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমাদের আজকের টপিক সোর্স হচ্ছে medium.com। আপনাদের যাদের ওয়েবসাইট নেই বা প্রথমে বিগিনার শুরু করতে চাচ্ছেন, কাজ করছেন, বা আপনারা যারা দীর্ঘদিন ধরে কাজ করেন তারাও medium.com এ কাজ করেন। এখন এই medium.com এ কিভাবে ট্রাফিক পাওয়া যেতে পারে সে বিষয়টা আগে একটু জানবো, তারপরে কি নিয়মে কাজ করতে হবে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এই যে সার্চ অপশন আছে এখানে সার্চ করব অ্যামাজন প্রোডাক্ট এবং এরপরে টপিক, স্টোরিজ আছে, পিপুল আছে, পাবলিকেশন আছে, টপিক আছে। আমরা টপিকে আসব। এই টপিকে আসার পরে এখানে আমরা অ্যামাজন রিলেটেড অজস্র ক্যাটাগরি দেখতে পাবো। অ্যামাজন প্রোডাক্ট, অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, অ্যামাজন প্রোডাক্ট রিভিউ। এভাবে যদি বলা হয় অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ, এভাবে আস্তে আস্তে আপনি অ্যামাজন প্রোডাক্ট 2019, অ্যামাজন প্রোডাক্ট আইডিয়া বা টপ 5 অ্যামাজন প্রোডাক্টস, এই ধরনের হাজারো টপিক এখানে আছে যে টপিকের উপরে মানুষ কাজ করেছে, করছে এবং করবে। আপনিও ঠিক এই টপিকগুলো নিয়েই কাজ করতে পারবেন। তো আপনি এইটুকু জানলেন যে এখানে আদৌ অ্যামাজনে কাজ করা হয় কিনা, করলে কোন কোন টপিক আছে সেটাও আপনি জেনে নিতে পারলেন। তাহলে এবার একটু জানতে হবে এই medium.com এ কাজ করার জন্য যে 12টি রুলস আপনাকে মেইনটেইন করতে হবে। প্রথম যে রুলগুলো রয়েছে কিভাবে মিডিয়ামে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হবে, তার প্রথম নিয়মেই আছে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিংক দেওয়া যাবে না। মিডিয়ামে সরাসরি অ্যাফিলিয়েট লিংক পছন্দ করে না। তাই লিংকগুলো আগে আপনার নিজের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ রিডাইরেক্ট করুন, তারপরে অ্যামাজনে পাঠান। আশা করি প্রত্যেকটা পয়েন্ট আমি পড়ে গেলে আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয় পয়েন্টে আমি আপনাদেরকে বলবো ভ্যালু ফার্স্ট কন্টেন্ট। অবশ্যই গুরুত্বপূর্ণ কন্টেন্ট এবং আপনি যে আর্টিকেলটা লিখছেন সেখানে যেন সম্পূর্ণ তথ্য থাকে। শুধু লিংক শেয়ার করলে ট্রাফিক আসবে না। এসইও অপটিমাইজ রিভিউ আর্টিকেল বা টপ 10 লিস্ট বা কম্পারিশন পোস্ট লিখতে হবে। সেটার উদাহরণস্বরূপ এখানে দেখানো হয়েছে। মিডিয়াম এসইও কাজে লাগান, অর্থাৎ টাইটেল মেইন কিওয়ার্ড ব্যবহার করুন, H2 সাইবারটিংতে রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করুন, ইমেজে অল্টার টেক্সট ব্যবহার করুন, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ব্যবহার করুন। প্রত্যেকটা ওয়েবসাইট পোস্ট রিলেটেড যে কাজগুলো করা লাগে এখানেও তাই। ইন্টারনাল প্লাস এক্সটার্নাল লিংক ব্যবহার করুন। অ্যামাজন পণ্যের সাথে সাথে অন্য রিসোর্স লিংক দিন। রিলেটেড মিডিয়াম পোস্টের ইন্টারনাল লিঙ্কিং করুন। মিডিয়াম পাবলিকেশন ব্যবহার করুন। বড় পাবলিকেশনের পোস্ট করলে ইনস্ট্যান্ট হাজার হাজার রেডার পাবেন। মিডিয়াম থেকে ট্রাফিককে ওয়েবসাইটে নিন। মিডিয়াম থেকে ভিজিটর আপনার ব্লগ বা ল্যান্ডিং পেজে নিন। এতে মিডিয়ামের পলিসি ভাঙে না, নিজের ওয়েবসাইটে ট্রাফিক বৃদ্ধি পায়। তাই এই 6টি নিয়ম আপনাকে মানতেই হবে। এরপরে আর 6টি নিয়মের কথা আপনাদেরকে বলবো। র্যাঙ্ক করার জন্য এক্সট্রা অপটিমাইজ করুন, অর্থাৎ লো কম্পিটিশন কিওয়ার্ড। আপনি যে কিওয়ার্ডের উপরে কাজ করতে চাচ্ছেন লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আর লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হয় সেটি জানতে আমার এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। এখানেই জানানো রয়েছে বা দেখানো রয়েছে। সেমেন্টিক কিওয়ার্ড ব্যবহার করুন, অর্থাৎ রিলেটেড কিওয়ার্ড H2 S3 তে ব্যবহার করতে হবে। ইন্টারনাল লিঙ্কিং করুন। মিডিয়ামের ভিতরে রিলেটেড আর্টিকেল লিখেছেন, এটা গুগলে সিগন্যাল পায়, অর্থাৎ আপনি আপনার medium.com এ এই ধরনের আরো অনেক আর্টিকেল লিখেছেন, সেটা এই সমস্ত নতুন নতুন পোস্টের ভিতরে ইনক্লুড করতেই হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। এক্সটার্নাল লিঙ্কিং করুন। অ্যামাজন অফিসিয়াল পেজ, টেক ব্লগ পেজ ইত্যাদি, এগুলো ট্রাস্ট বাড়ে। ইমেজ অল্টার টেক্সট ব্যবহার করুন এবং প্রমোশনে পাবলিশ করলেই শুধু হবে না, এটা রেডিট, কোরা, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে, যেটা ব্যাকলিঙ্ক পেলেই দ্রুত র্যাঙ্কিং এর জন্য কাজ করে। তাই খুবই গুরুত্বপূর্ণ এই প্রত্যেকটি পয়েন্ট। এমতো অবস্থায় আমরা 12টি বিষয় সম্পর্কে জানলাম medium.com এ কিভাবে পোস্ট করতে হয়। তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা ফরম্যাট শেয়ার করব।
যে ফরম্যাটটির মাধ্যমে আপনি এই ধরনের রিভিউ আর্টিকেল লিখে নিতে পারবেন। এই ফরম্যাটে প্রথমে প্রোডাক্টের নামটি দিতে হবে, ইন্ট্রোডাকশন প্রত্যেক জায়গায় কি দিতে হবে লেখা আছে, ফিচার্সে কি দিতে হবে, কোথায় কি দিতে হবে, অ্যাডভান্স ফিচার্সে কি দিতে হবে। এই ফরম্যাটটা হুবহু কপি করে চ্যাটজিপিটির কাছ থেকে আপনি লিখে নিতে পারবেন। এটি medium.com এ পোস্ট করার একটা ফরম্যাট। এবং এটার পরে আরেকটা ফরম্যাট রয়েছে টপ 10, টপ 5, টপ 7 এই ধরনের প্রোডাক্ট নিয়ে যখন আপনি কাজ করবেন। এটা সিঙ্গেল প্রোডাক্ট রিভিউ, এটা টপ 5, টপ 7। আপনি যখন টপ প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, প্রোডাক্ট নাম্বার 1 তার প্রত্যেকটা ফিচার্স এখানে দেবেন, প্রোডাক্ট নাম্বার 2, প্রোডাক্ট নাম্বার 3, প্রোডাক্ট নাম্বার 5, 4, 5, 6, 7 আপনি যতগুলো প্রোডাক্ট নিয়েছেন কন্টিনিউ সেম ফরম্যাট টু 7 প্রোডাক্টস। অর্থাৎ আপনি যদি 7টা নেন, 10টা নেন, এই ফরম্যাটটা ব্যবহার করে প্রত্যেকটা প্রোডাক্টের ফিচার্সগুলো আপনাকে ফার্স্ট এখানে দিতে হবে। আচ্ছা, এগুলো কিভাবে আপনি পেতে পারেন আমি একটি প্রোডাক্টের উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। সাপোজ আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন, সেটা স্মার্ট ওয়াচ। তাই ফার্স্ট নামটাকে এখান থেকে কপি করতে হবে, আপনার এই পেজটিতে স্টেপ বাই স্টেপ বসাতে হবে। যেমন স্মার্ট ওয়াচ কিডস, আমি এটাকে কপি করে বসিয়েছি। এরপরে আপনার পেজ লিঙ্কটা দিয়ে তাকে ইনফো নিতে বলবেন। এরপরে একে একে আপনি যদি ফিচার্সে আসেন, ফিচার্সে আপনি কোথায় পাবেন, আপনার প্রোডাক্ট পেজে চলে আসবেন। প্রত্যেকটা প্রোডাক্টের অ্যাবাউট আছে, এটা একটা ফিচার্স, এটা একটা ফিচার্স, এটা একটা ফিচার্স। এভাবে প্রত্যেকটা ফিচার্সকে আপনি কপি করবেন, আপনার এই পেজটিতে আসবেন, ফরম্যাটটিতে বসাবেন। এই টোটাল ফরম্যাটটি এবার কপি করবেন, টোটাল ফরম্যাটটি চ্যাটজিপিটির কাছে এসে পেস্ট করবেন এবং আপনার আর্টিকেলটি লেখার ডিরেকশন দেবেন। জাস্ট অটোমেটিক চ্যাটজিপিটি আমার দেখেন সেটার উপরে আর্টিকেল লিখে দিয়েছে এবং ব্র্যান্ড, ক্যাটাগরি, ফিচার্স অল আর এভরিথিং। আচ্ছা, এই আর্টিকেলটিকে আমরা পোস্ট করতে পারবো? এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো না, এই আর্টিকেলটি এইভাবে আমরা পোস্ট করতে পারবো না, কারণ প্রত্যেকটা আর্টিকেল গুগলের র্যাঙ্কিং এর জন্য রিডেবিলিটি স্কোর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি কতটা সিম্পল সেন্টেন্স ও শর্ট সেন্টেন্সে আপনার আর্টিকেলটি লিখেছেন, আপনার পাঠকরা কতটা সুন্দরভাবে পড়তে পারছে বা ইজিলি পড়তে পারছে, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আপনি 100% হিউম্যানাইজ আর্টিকেল না দেন, ক্ষতি নেই। আপনি 50, 60, 70% হিউম্যানাইজ আর্টিকেল দেন, বাট রিডেবিলিটি স্কোর আপনাকে সম্পূর্ণভাবে বৃদ্ধি করতে হবে শর্ট সেন্টেন্স, সিম্পল ল্যাঙ্গুয়েজে। আর সেটির জন্য আমি একটা ফর্মুলা ইউজ করি, আপনারা জানেন। এই লেখার আর্টিকেলটিকেই আমি আবার রিডেবিলিটি স্কোর বৃদ্ধি করতে ফার্স্ট এখানে পেস্ট করব এবং একটা চ্যাটজিপিটি রাইটিং ফর্মুলা রয়েছে যেটাকে রিডেবিলিটি বৃদ্ধি করে এই মুহূর্তে স্ক্রিনে দেখছেন। আর এটা স্পেস দিয়ে সেই ফর্মুলাটি ইউজ করব। অটোমেটিক আফটার অপটোমাইজের পরে সেই ফর্মুলাটা অনুযায়ী আমাকে সুন্দর করে লিখে দিয়েছে। প্রথম কনক্লুশন থেকে আর্টিকেলটা আমি আপনাদেরকে একটু রিডেবিলিটি চেক করে দেখাবো। জাস্ট এটাকে কপি করলাম এবং ওয়েব এফেক্টসে এসে রিডেবিলিটি চেক করার জন্য জাস্ট এই বাটনটিতে ক্লিক করলাম। জাস্ট এখান থেকে ক্যালকুলেট রিডেবিলিটিতে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন যে কি পরিমাণ রিডেবিলিটি রয়েছে। এখানে 15 থেকে 16 বছরের বাচ্চাদের পড়তে লাগবে, এটা 54% রিডেবিলিটি রয়েছে। এটা গ্রিন সিগন্যাল করতে হবে এবং একই সাথে এআই ডিটেক্টও দেখা যাবে। আমরা যদি এটাকে দেখি, এআই ডিটেক্ট এখানে লক্ষ্য করবেন, এখানে 60% এআই ডিটেক্ট কন্টেন্ট। তো এখানে এটা পোস্ট করা যায় 40%, 60% হিউম্যানাইজ, 40% এআই ডিটেক্ট। তো এটা প্রবলেম না। হিউম্যানাইজের থেকে আমার সব থেকে বড় রিডেবিলিটি স্কোর যেটা রয়েছে, ওকে, সেটা কি বৃদ্ধি করলাম চ্যাটজিপিটির কাছ থেকে। তো সেই ফর্মুলার মাধ্যমে যে অপটোমাইজটি করলাম, এই আফটার অপটোমাইজ থেকে টোটাল আর্টিকেলটিকে এখান থেকে আবার আরেকবার কপি করব, চেকারে চলে আসব এবং এখানে জাস্ট এটাকে পেস্ট করে দেবো। 54.2 ছিল এবং 16 থেকে 17 বছরের বাচ্চারা পড়তে পারে। এই ফর্মুলাটি ইউজ করে রিডেবিলিটি বৃদ্ধি করার ফলে আমরা দেখব 76% যেটা 11-12 বছরের বাচ্চারা পড়তে পারে এবং গ্রিন সিগন্যাল হয়ে গিয়েছে। তো এই একই সাথে এটাকে আমরা এআই ডিটেক্টে চেক করলেও সেম অবস্থানে থাকতে পারে বা কম বেশি, অটোমেটিক এটা হিউম্যানাইজও হয়ে গিয়েছে। তো এই আর্টিকেলটাই আমরা পোস্ট করতে পারবো। আর এটি পোস্ট করতে আমরা medium.com এ চলে আসবো। এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে ধাপে ধাপে একে একে আমরা টোটাল পোস্টটিকে, ব্লগ পোস্টটিকে সাজিয়ে ফেলবো। আর এই ইমেজটি তৈরি করতে আমরা এটা ইমেজটি অ্যামাজন থেকে ডাউনলোড করব। আমরা ক্যানভাতে যাব, ক্যানভা থেকে এডিট করে নেব, জাস্ট ব্যাকগ্রাউন্ডে একটা নাম দিয়ে দেব, প্রয়োজনে এটার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে দেব। টোটাল ইমেজটি এখান থেকে ডাউনলোড করে নেব, যে ইমেজটি ব্যবহার করব আমাদের এই medium.com পোস্টে। এবং এই প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা অ্যাফিলিয়েট লিংক দেওয়া আছে, চেক প্রাইস এন্ড অ্যাভেলেবিলিটি অন অ্যামাজন। এটা আছে কিনা সেটা চেক করে নিতে বলছে। এরপরে এখানে ছাড়া এবার একটা লিংক আছে, সব জায়গায় আমার অ্যামাজন পেজের লিংক দেওয়া আছে, কারণ এখানে আমি জাস্ট এটা অ্যামাজনকে দিয়েছিলাম তাই অটোমেটিক দিয়ে দিয়েছে। এখানে আমাদের ওয়েবসাইট পেজ বা ল্যান্ডিং পেজের লিংক দিতে হবে, কোনোভাবেই অ্যামাজন লিংক দেওয়া যাবে না। এবং ইন্টারনাল লিঙ্কিং করাতে হবে। আমার আরও অনেক পোস্ট করা আছে এই সাইটে, সে সমস্ত পোস্টগুলো এখানে ইন্টারনাল লিঙ্কিং করিয়ে দিতে হবে। এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ওয়েবসাইট লিঙ্ক আছে এবং অন্যান্য সোর্সেরও লিঙ্ক দিতে হবে, একটু আগে যেটা
যেটা আপনারা দেখেছিলেন বা জেনেছিলেন। এই টোটালটিকে এবার পাবলিশ করতে হবে। এবার এখানে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে। ট্যাগগুলো আপনি চ্যাটজিপিটির কাছ থেকে লিখে নিতে পারেন। আপনি চ্যাটজিপিটিতে আসবেন, কিওয়ার্ড অনুযায়ী ট্যাগ লিখে দিতে বলবেন। আপনার ট্যাগগুলো এখান থেকে একটা একটা করে কপি করবেন। এই কপি করা ট্যাগটি আপনি চলে আসবেন আপনার টপিক সোর্সে, জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এখানে পেস্ট করার সাথে সাথে অটোমেটিক আপনাকে ট্যাগ সাজেস্ট করবে, এখান থেকে ট্যাগগুলোকে সিলেক্ট করে দেবেন। ফাইনালি আপনি এইটাকে পাবলিকলি প্রকাশ করে দেবেন পাবলিশ বাটনে ক্লিক করে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও বিস্তারিত সকল তথ্য দিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যে কোনো প্রয়োজনে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই করব। এবং এই ধরনের অনলাইন ভিত্তিক কাজ শিখতে চাইলে আমার একটি কোর্স রয়েছে, আপনারা যোগাযোগ রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে যে কোনো সময় সরাসরি আমার সাপোর্ট নিয়ে এই কাজগুলো শিখতে পারবেন। আমার এই কোর্সের মেইন উদ্দেশ্য হচ্ছে সাপোর্ট, আপনার প্রয়োজনীয় যে কোনো সমস্যার সমাধান করে নেক্সট স্টেপে যাওয়ার জন্য সকল ধাপগুলো উন্মোচন করা। তো কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত জানতে ওয়েব পেজটি ভিজিট করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনি চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।